জাহান্নামীদের জন্য আল্লাহ পাক জামা বানিয়ে ফেলেছে। ওই পোশাক, ওই জামা কোনো উলের কোনো পোশাক না, সুতির কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না। ওই পোশাকটা হবে, জামাটা হবে জাহান্নামের আগুনের পোশাক। যখন জাহান্নামের শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়া ব্যর্থ চেষ্টা করবে পোশাক ছেড়ার জন্য, জামাও ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের জামা শরীরের মধ্যে এমন ভাবে সেট হয়ে যাবে, রক্ত গোশত চামড়া পুড়িয়া সব হাড্ডি আলাদা করিয়া ফেলাইবে। নাফরমান শুধু বলবে মওয়াত মওয়াত, মৃত্যু মৃত্যু মৃত্যু। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ ভীতি সৃষ্টি হওয়ার সময় কি এখন আসে নাই? হাসান বসরি রহমাতুল্লাহ বয়ান তো বুঝেন মজলিসের অবস্থাটা কি। মজলিসের সময় অস্থির হয়ে গেছে, এক যুবক লাফ দিয়ে উঠে বলে, সাহেব এরকম গুনাহ গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। এখন কি মুমিনের মাওলার জিকিরে বিগলিত হওয়ার সময় আসে নাই? এখন কি মাওলার ভয় মুসরা দেওয়ার সময় আসে নাই? এখন কি মাওলার ভয়ে ভান দিয়া পড়ার সময় আসে নাই? এই কথা শোনার সাথে একটা যুবক লাফ দিয়ে উঠিয়া বলে, সাহেব এত গুনাহ করছি, গুনার কোনো শেষ নাই, সীমা নাই, মাওলা কি আমাকে মাফ করবেনি? এই কথা বলিয়া বিশক যুবক বেহুশ হইয়া পড়িয়া গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ, যুবক আজরাইল তোমার কাছে আসার আগে তুমি তওবা করো। ওরে যুবক, আজরাইল যখন তোমাকে থাবা মারবে, তুমি হাজার চেষ্টা করো আজরাইলের থাবার থেকে বাঁচতে পারবা না। ও যুবক, মৃত্যু আসার আগে তুমি তওবা করো। আবার যুবক লাফ দিয়ে উঠে, সাহেব এত গুনাহ করছে, মাওলা আমাকে মাফ করবে নাকি? এই কথা বলিয়া যুবক আবার বেহুশ হইয়া পড়িয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এবার হাসান বসরি রহমাতুল্লাহ, যুবক রে, কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তওবা করো, কবরটা জাহান্নামের আগুন হওয়ার আগে তওবা করো। নিরানব্বই সাপ বেচাবার আগে তওবা করো, আল্লাহ মাফ করিয়া দাও। যুবক আবার মুস্তা দিয়ে ওঠে, সাহেব কত গুনাহ করছি, মাওলার সাথে কত নাফরমানি করছি, মাওলার সাথে কত বেয়াদবি করছি, কত আইন অমান্য করছি। আজকে দুনিয়ার মালিকের সাথে গাদ্দারি করলে মালিক লাথি দিয়া তাড়াইয়া দেয়। আজকে বাবার সাথে অন্যায় করলে বাবা তেজ পুত্র করিয়া দেয়। আজকে দলের খেলাফ করলে দল থেকে নাম কাটিয়া দেয়। আজকে স্কুলের হুকুম না মানে স্কুল থেকে আমার নাম কাটা যায়। মাওলার সাথে এত অন্যায় করলাম, মাওলার সাথে এত নাফরমানি করলাম, মাওলা আমাকে খানা বন্ধ করে নাই, পানিও বন্ধ করে নাই। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, ও বান্দা জুয়ার আসরে বইস না, ও বান্দার মদের পেয়ালা ধরিস না। ওরে বান্দা, ওরে বান্দা, জবান তো আমি দিছিলাম, আজকে জবানকে অপবিত্র করিয়া ফেলাইছো। ওরে বান্দা, গাঁজার কলকার মুখের মধ্যে উঠাইস না রে বান্দা, জবান তো আমার দেয়া। ওরে বান্দা, তুই হাত দিয়ে সুদ ঘুষ খাই না,
ফেলাইছি। কত মানুষকে আমি হাতি দেই নাই, ও বন্ধা তুই কি দেখো না কত মানুষকে আমি অন্ধ করিয়া দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি। আমাদের কলমে এত শক্ত হয়ে গেছে, ও আমার মা বোনের আমাদের কলমে এত শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। একদল পাথর তো আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আসলে বাবা আমাদের কলম তো পাথরের শক্ত হয়ে গেছে, পাথর মাওলার ভয়ে কান্দে, কিন্তু তোমার আমার মাওলার ভয়ে চোখে পানি আসে না। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, মুসা তুমি সুসংবাদ জানায় তুমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রচুর পাথর তুই কি আমার কথা বিশ্বাস করায় মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলছে, আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়ে দেন, বিশ্বাস করি তাহলে আবার কেন কান্দো? এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। ওই কান্না আমি আর কোনোদিনও বন্ধ করবো না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহর নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যাইতো। যে ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে, যিনি তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় মর্যাদা অর্জন করছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গাল মুবারক দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে
সাথীরে বলে হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মাওলা যখন জিজ্ঞাসা ওমর তুমি আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছে আমার নামাজের মধ্যে গলত, রোজার মধ্যে গলত, ইবাদতের মধ্যে ভুল। মাওলার কাছে পেশ করবে এমন কোনো আমল আমার কাছে নাই। তখন খেয়াল করতে বলবো মাওলা রে, তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, কোনো আমল নিয়ে আসতে পারি নাই। তোমার ডরে কাঁদতে কাঁদতে গালে দিনে কালো দাগ পড়াইয়া ফেলাইছি। এছাড়া তোমার কাছে আমি আর কিছু নিয়ে আসতে পারি নাই। যে ওমর জান্নাতের বারবার সুসংবাদ পাওয়ার পরও এত কাঁদতে পারে, তুমি কি সহিহ রওয়ায়াতের মধ্যে দেখো না নামাজের মধ্যে ওমর সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতার থেকে ওমরের কান্নার আওয়াজ পাওয়া যাইত। তুমি কি তিরমিজির মধ্যে রওয়ায়াত দেখো নাই? ওয়ান মুতাররিফান ওয়ান মুতাররিফান আবি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিযাফি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা। মুতাররিফ তার বাবার থেকে রওয়ায়াত করেন, তার বাবা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তখন নবী নামাজরত অবস্থায় ছিলেন, আর নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেছিলেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উবরাবৃত করিয়া নিচে আগুন জ্বালায়া দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। নবী নামাজের মধ্যে এমন ভাবে কান্দেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতেছিল। যেই নবীর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যেই নবীর সম্মান সূচক আগিলা পিছলা সব গুনাহ মাওলায় মাফ করিয়া দিয়েছে, সেই যদি এই নবী যদি এত কাঁদতে পারে, সেই জাহান্নামের ভয় কিয়ামতের ভয় তোমার আমার চোখে কেন পানি আসে না রে বাবা? আসলে কলিজা পুড়িয়া গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ 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 আমাদের সবাইকে দিনের বোঝ দিয়া দাও। বাবারে দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। 2 দিন আগে 2 দিন পরে কিন্তু বিদায় একদিন হইতেই হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রচুর চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত তুই দ্বারা কত নেকের কাজ হইছে, কত ইয়াবা ধরছো, কত গাঁজার কলকি ধরছো, কত মদের পেয়ালা ধরছো, কত সুদ কত ঘুষ তুই স্পর্শ করছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো, কত চুরি করছো। ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে অন্যায় ভাবে হাত লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দাও না। ওরে পাও তুই কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনাহ যা করছো তওবা করছো, করতে পারছো কি পারো নাই? আমার তওবা যা করছো আমার মাওলা মাফ করছি করে না। খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। দৌড়ে বলে বলবে আব্বা দেখছো আমার কত সুন্দর নামাজের নেক চলে আসছে, আম্মু দেখো আমার কত সুন্দর রোজার নেক চলে আসছে, বন্ধু তুমি দেখো আমার কত সুন্দর দাড়ির নেক চলে আসছে, ওরে দোস্ত তুমি দেখো আমার কত সুন্দর জিকিরের নেক চলে আসছে, ওরে মা তুমি দেখো আমার কত সুন্দর পর্দার নেক চলে আসছে। হাউ মুকরাহু কিতাবিয়া, তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম, প্রত্যেক দিকে তাকাবার আগে চিন্তা করতাম
কিছু বলার আগে চিন্তা করতাম, কিছু শোনার আগে চিন্তা করতাম, হাত বাড়াবার আগে চিন্তা করতাম, কদম বাড়াবার আগে চিন্তা করতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কিয়ামতের মাঠের হিসাবের সম্মুখীন হইতে হবে। আল্লাহর সামনে আমাকে দাঁড়ায় হিসাব দিতে হবে। এই চিন্তা করিয়া করিয়া চলতাম। আল্লাহ যা করতে নিষেধ করছে সেই দিকে আমি তাকাইতাম না। আল্লাহ যা বলতে নিষেধ করছে সেই কথা আমি বলতাম না। আল্লাহ যা শুনতে নিষেধ করছে সেই কথা আমি শুনতাম না। আল্লাহ যা স্পর্শ করতে নিষেধ করছে তা আমি স্পর্শ করতাম না। আল্লাহ যেদিকে কদম বাড়াইতে নিষেধ করছে সেই দিকে আমি কদম বাড়াইতাম না। আল্লাহ وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পারিয়া পিছনে চলিয়া যাবে, বলবো ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত রোজা কাজার গুনাহ, এত নামাজ কাজার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জিনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত হারাম কবিরার গুনাহ যদি আমি আমার আমলনামা না পাইতাম, না দেখতাম, যদি আমার সম্মুখে আমি হিসাবের সম্মুখীন না হইতাম, কবর যদি আমার শেষ ঠিকানা হইয়া যাইত, মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, যেই মালের জন্য, দোকানের জন্য, জমির জন্য, টাকার জন্য এত সাধনা করছি, কই আমার মাল, সবই যে ধ্বংস হইয়া গেল। যেই ক্ষমতার জন্য এত কিছু করছি, কত রক্তপাত করছি, কত খুন করছি, কই আমার ক্ষমতা, সবই তো হারাইয়া গেল। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। ওইদিকে আমার মাওলা পাক বলবে খুজু ফাগুল্লু, হে ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমান বদমাশ বেঈমানদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। জাহান্নামে মারার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা আজকে শীতের সময় কত সুন্দর পোশাক পরিধান করো, কত সুন্দর কোট সোয়েটার, কত কোট, কত সোয়েটার, কতই না পাঞ্জাবি পরতে আছো, কত ল্যাপ, কত কম্বল, কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরো।